হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। আজকে আমার শরীরটা ভীষণই খারাপ, তোমরা গলা শুনে বুঝতেই পারছো। আমার প্রচণ্ড জ্বর, মাথা যন্ত্রণা, মানে এতটাই শরীর খারাপ যে নাক দিয়ে প্রচণ্ড জ্বর বেরোচ্ছে আর চোখ পুরো ফুলে গেছিলো। তো এইভাবে অনেকক্ষণ ধরে শুয়েছিলাম, মানে আর কতক্ষণই বা শুয়ে থাকবো বলো। তো কার কার সাথে এরকম হয় বলো তো, একটু ভিজলেই তোমাদের শরীর খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে দুপুরে লাঞ্চটা করতে বসেছিলাম। লাঞ্চে আজকে মা দিয়েছিল সোয়াবিন, আলু আর একটা শাক ভাজা আর ডাল। বেশি কিছু খেতে পারছিলাম না কারণ মুখে কোনো স্বাদ ছিল না। তো এইভাবে আমি লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি। আর লাঞ্চটা কমপ্লিট করে ভাবছিলাম যে কী করবো, ভালো লাগছিল না। তো ভাবলাম একটা মুভি চালাই। তো এই মুভিটা আমি চালিয়েছিলাম। অ্যাকচুয়ালি এই মুভিটার সাথে না আমার একটা আলাদাই আর কি রিলেশন আছে। কারণ কি, এই মুভিটা যখন বেরিয়েছিলো তখন আমার জন্য এমন একটা সময় এসেছিলো যে সময়টার সাথে আমি মুভিটা রিলেট করতে পারি। তো এই মুভিটা আমার ভীষণ ভালো লাগে এই কারণেই। যখন খুব মন খারাপ হয়, যখন শরীর ভালো থাকে না, তখন আমি এই মুভিটা চালিয়ে আর কি দেখি, আমার ভালো লাগে। যাই হোক, এভাবে সন্ধ্যেটা কাটার পর মাকে একটু বলেছিলাম সন্ধ্যেবেলা একটু পাস্তা করে দিতে। মা আমাকে একটু ভেজিটেবল পাস্তা করে দিয়েছিলো, যাতে আমার মুখে অল্প অল্প একটু স্বাদও আসছিলো, তো ভালোও লাগছিলো শরীরটা। তো পাস্তাটা খেয়ে উঠে দেখতে না দেখতেই দেখলাম মা একটু চিকেন করছিল। রাত্রিবেলা আমার জন্য একটু চিকেন নিয়ে এসেছিলো, কারণ আমি আগেই বলেছিলাম তোমাদের যে আমার মুখে একদম স্বাদ আসছে না। তো রাত্রিবেলা ডিনারটা দিয়েছিলো আমাকে একটু অল্প করে ভাত, বেশি কিছু আর খাইনি, মুখে স্বাদ ছিল না বলে অল্প করে ভাত আর চিকেন। তো চলো রাতে ডিনারটা কমপ্লিট করে নিই, চলো টাটা।